গুড মর্নিং। প্রতিদিনের মতো ছাদে এক কাপ চা নিয়ে চলে এসেছি রোদ খেতে। আজকে রোদটা ভালো উঠেছে। হ্যাঁ, বৃষ্টির দিনে আবার বৃষ্টি দেখতে চলে আসি। ছাদটা কি বলো তো, সকালবেলা আসলে পুরো প্রায় অনেকটা দেখা যায়, তো পুরো চন্দননগর বলবো না, প্রায় অনেকটা দেখা যায়। বেশ ভালো লাগে, ওখান দিয়ে গাড়ি যায়, মেন রোডটা দিয়ে দেখতে পাই, বাজারটা বসে দেখতে পাই, সময়টা অনেকটা চলে যায়। চা খাওয়াটা বেশ মনে হয় না একা খাচ্ছি। তো আজকে নতুন একটা দিন শুরু করলাম তোমাদের সঙ্গে। কালকে এত পরিশ্রম হয়েছে না গো, মাথাটা এখন দেখি দপদপ করছে, কারণ এত ঘামছিলাম। কালকে একটু গা ধুয়েছি রাতে, মাথাটা দপদপ করছে। তো যাই হোক, কাজ করতে যেতে হবে এবার। চলো, গুড মর্নিং। আজকে না কিরকম একটা লেথার্জি আসছে, উঠতে ইচ্ছা করছি না। এমনি শনিবার, কাজ কাম খুব অল্প আছে। আলাদা দেখো ঠিক হচ্ছে, এইসব প্রশ্রয় দিয়ে তুই 12টা বাজাচ্ছে দেবো এক বুঝি। তো আজকে কি হবে, লাঞ্চ ব্রেকফাস্ট কি হবে? আজকে তুমি কালকে তো তন্দুরি খেয়েছো না? মজা বিশেষ করে আমরা ওরা সব লিখেছো, তুই একজন দেখলাম যে ওকে একটু দাও গো, তন্দুরি খাবে। দাও, কি আনবো, কি খাবে সেটা বলো। কি খাবে বাবা? ও তো মাংস ফাংস আছে, ওর কোনো চাপ। বাইরে রোদ, বেরোতে হবে। এক একদিন হয় এরকম হয়ে যায়। হ্যাঁ গো, আজকে আমারও হচ্ছে। চা ফা খেলাম, কালকে রাতে ঘুমটা ভালো হয়নি। হ্যাঁ, কালকে আমাদের ঘুমটা ঠিক হয়নি। চলো বাজারে যাই আর কি, এদিকে দেখো কারবার। সকালবেলা ঘুম থেকে উঠে একটা টিপ পড়েছিলাম, দৌড়াদৌড়ির চোটে টিপ উড়ে চলে গেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের জীবন। ব্রেকফাস্ট রেডি করতে এসেছি। দেখো কতগুলো শাক নিয়ে এসছে, আবার লাল শাক। লাল শাক কাটতে হবে আমাকে এখন বসে বসে। টোস্ট নিয়ে এসছে, এই যে এগ টোস্ট খাবে, মা তো খাবে না, মার জন্য আমি একটু বাটার টোস্ট করে দেবো। আর ডিম এনেছে, এই মিষ্টি এনেছে। কি এনেছে আমি এখনো খুলে পরিষ্কার দেখিনি, তবে এইটা আমাকে করতে হবে, এটা আমি বুঝতে পারলাম, সেই জন্য এটা কাটছি বসে। দেখালাম তোমাদের অবস্থাটা, সবারই তাই হয়, টিপ উড়ে চলে গেছে কয়েক ঘন্টার মধ্যে। এদিকে আবার কারেন্টও নেই, এটা জেনারেটরে চলছে, সব মিলিয়ে যাচ্ছে, তাই অবস্থা। গুড মর্নিং উইথ ব্রেকফাস্ট টাইম। আমাদের গুইডি কেটে গিয়ে জামার উপরে কেন বলো? না সত্যি, ফ্যানটা কোনো সময় বন্ধ করে না। এই ঘরে এত কাজের মধ্যে মাম ফ্যানটা বন্ধ করে দাও তো। কেন গো? কি গো, কত করব? প্রভুর আদেশ। প্রভু আজকে 2024 প্রভু, কালকে সকাল, আজকে বিকালবেলাই তোমাকে সাক্ষী আমি চলে যাব। তারপর দেখি ওর কোথায় 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 আমার যাওয়ার জায়গার অভাব নেই, তুমিও জানো। প্রভুত্ব বেরিয়ে যাবে। চলে রান্না করে যাবে না রান্নার আগে? ওই দেখো, দেখেছো রান্নার পরে যাও, রান্নার আগে যেও না। যাই হোক, ব্রেকফাস্টে কি আছে এখানে? এগ টোস্ট, সেই সঙ্গে এটা কি চিত্রকূট, অমলেট আর দুধ চা। আর মায়ের জন্য আছে বাটার লাগানো হচ্ছে, আর গৈরিকার জন্য এটা। মা মিষ্টি পেলেই খুশি। কি মা, বাটার টোস্ট উইথ মিষ্টি, ঠিক আছে না? ব্রেকফাস্ট পারফেক্ট, একদম গুড। আর একে দেখো, ও কাজ করে, কোনো কাজ নেই তোমার ছেলে। চলো ওকে দিয়েও কাজ করাবে। চলো, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। দেখো আমি শাক কাটতে বসেছি, সে এখানে এসে বসেছে, ও শাক খাবে। তুমি শাক এই দেখো, দেখেছো? কি বলবে বল, আমি এই সবজি কাটতে বসলেই ওর যে কি একটা হয়, ও এসে বসবেই। আগে ছোটবেলা আমার মনে পড়ে, আমার মা বলতো, এই কাটিস না কাটিস না, রান্নাঘরে ঢুকিস না, হাত কেটে যাবে। তো এখন গজা মনে হয় সেই জায়গাটা নিয়েছে, হাত পাত কাটবি, তার থেকে আমি সামনে বসে থাকি, তাই না বাবা? মাকে রক্ষা করো না। লাল শাক নিয়ে এসছে। আমি আমার শাক না খুব কুচি কুচি করে কাটতে পারি না, জানো তো। আমার মা খুব ভালো কাটতে পারতো, আমার পিসি ভালো কাটতে পারতো, কিন্তু আমি দেখেছি ওদের কাটার ধরনটা, কিন্তু সেটা কায়দাটা আমি তাও পারি না। এই হচ্ছে ব্যাপার, যেরকম পারবো সেরকমই করবো। হ্যালো, টাইম ফর লাঞ্চ। দুপুরবেলা আছি আমরা, লাঞ্চ মেনু রেডি। গৈরিকা কি খবর? পুজো চান অল সেট, অল গুড, মন মেজাজ শরীর স্বাস্থ্য সব সেট আছে, ফাইন। আর মায়ের কি খবর? ভালো, ভেরি গুড। কটা আঙুল? দুটো। ভেরি গুড।
উত্তর দেয় কালকে একজন বলেছে, বলে কি তুমি মাসিমা আবার উত্তর দেয় না, মা তো এখন ঘুমের ঘরে নেই, ঘুমের ঘরে থাকলে আমি জিজ্ঞেস করি কটা আঙুল, তাই না? হ্যাঁ, আর মা আবার উত্তর দেয় দুটো। তো চলো আজকে লাঞ্চে আমাদের কি কি রয়েছে একবার চটপট দেখে নিই। এখানে রয়েছে গৈরিকার তৈরি ভাত, গৈরিকার তৈরি ডাল, গৈরিকার তৈরি লাল শাক। হ্যাঁ, আমাদের একজন বলেছে আপনারা ভেজিটেবল খান না। খাই বাবু, খাই ভেজিটেবল। শাক খাওয়াটা বলে দিই, শাক খাওয়াটা আমার মায়ের বারণ আছে, আপত্তি আছে, বলছি বারণ আছে। সেই কারণে মাকে শাক খুব একটা দিতে পারি না। আর 3 জন মানুষের জন্য যে যেটা খায় না সেটা আবার করব বলো না। কিন্তু আমরা তবু পালং শাক খাই না, তবু পালং শাক আর লাল শাকটা আমরা খাই, বাকি অন্যান্য শাক অতটা খাই না। পুঁই শাক, ডাঁটা শাক, কি সব শাক আছে কিন্তু ওগুলো অতটা খাই না। কিন্তু পুঁই শাক খাই আমরা, ওই 5 মিশালি তরকারি, অনেক সময় মাছের মাথা ফাতা দিই, রাইট, তখন খাই। আর সেই সঙ্গে রয়েছে মায়ের মাছ ভাজা, আর এটা হচ্ছে গিয়ে মাটন, এটা দোকান থেকে আনা, আর এটা হচ্ছে গিয়ে চিকেন দোকান থেকে আনা, আর গৈরিকার তৈরি টমেটো চাটনি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। শোনো, আজকে আমি সকালবেলা উঠে কি বলেছিলাম, যে আমি আজকে কিছু রান্না করব না ভাবছি, তাই তো বলেছিলাম যে আজকে আর রাখবো না। মাথাটা খুব যন্ত্রণা করছিল জানো তো। ও তখন বললো কি মাথাটা যন্ত্রণা, মাথা তাদের ব্যথা করে যাদের থাকে, তোমার কি কারণে ব্যথা আছে তার মানে? ওরে পাশ, আচ্ছা ঠিক আছে, নেক্সট কুল বেবি। তখন বললো কি, তাহলে তোমার যখন মাথা ব্যথা করছে দরকার নেই, কিছু রান্না করতে হবে না, আমি বাইরে থেকে নিয়ে আসবো, তুমি ভাতটা করো, ডালটা করো, ঠিক আছে? তারপরে হয়ে গেল চাটনি, হয়ে গেল শাক। চাটনি তো কম্পালসারি হতেই হবে। চাটনি, শাক, ডাল, ভাত যদি করতেই পারি, আমি একটা মাছের ঝোল করতে কি অসুবিধাটা ছিল? ঠিক না, এই দোকানটা রেখে আমি এই টেস্ট করবো আজকে চিকেন মাটন। বিষয়টা সেইটা যে টেস্ট করব চিকেন মাটনটা কিরকম করে, তার জন্যই আনা। তাহলে আমি আবার কমেন্ট খাবো কিছুই রান্না বান্না আপনি করেন না, সব বাইরে থেকে আসে। কমেন্ট গুলি মারো, মোটেও নয়, ঘরেই করা হয়, এবং আমি যে যা রান্না হয় আমার বাড়িতে খুব কমই হয়। না না, যে যেরকম কমেন্ট করে খুশি হন, কোনো চাপ নেই। কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই দুটো ঝোল কি একই রকম গৈরিকা? বুঝতে পারছি না, মনে হয় একরকম, দুটো আলাদা রান্না হয়েছে, আলাদা ঝোল। ঠিক আছে, তো চলো মা ডালটা ছড়িয়ে নিন, নাও নিয়ে নাও, খাওয়া দাওয়া শুরু করবো। আর গৈরিকা জানে সে পেলে কিছু হবে। একটা গান, ওই যেগুলো আমি পোস্ট করি তার মতনই একটা গান আমি গাই। আচ্ছা, ঠিক আছে, মান্নাদের গাওয়া। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা, পুরানি সাহেবা বিদায়, তোমার সাজ ঘরে রাজা সাজব না, তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা, পুরানি সাহেবা বিদায়। এই গানটা গাইতে গিয়ে মনে পড়লো একটা কথা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায় তখনকার দিনে তথাকথিত যারা বিখ্যাত শিল্পী ছিলেন, প্রত্যেকের সঙ্গে যিনি সহজ মানে বুক হারমোনিয়াম আমরা বলি কথিত ভাষায়, সেটা হচ্ছে পিয়ানো অ্যাকর্ডিয়ান। পিয়ানো অ্যাকর্ডিয়ানের বিখ্যাত যিনি ছিলেন, তিনি আজ বেশ কিছুদিন হলো চলে গিয়েছেন, সেটা হচ্ছে প্রতাপ রায়, বেবি কাকু। ভালো মানুষ তো শুধু বললে ভুল হবে, ওরকম গুণী মানুষ খুব কম হয়, সব চলে যাচ্ছে, বড্ড কষ্ট হয়, এটাই ঠিক। আর একজন লিখেছেন, বিরিয়ানি না দেখিয়ে গৈরিকা আপনি ভালো গান গান, অতএব গানটা দেখান, গানটা গান। আমি বলি গৈরিকা একমাত্র সিঙ্গার আমার দেখা। আমরা একটা উদাহরণ দিই, শান্তিনিকেতন গেছিলাম, ওখানে এক ভদ্রমহিলার সঙ্গে পরিচয় হয়েছিল, উনি বলেছিলেন উনি গান গান। আমি বললাম চলুন একটা শোনান, রেকর্ড করবো। বললো না, এর জন্য একটু প্রস্তুতি লাগে। উনি কিন্তু রেগুলার গান গান, কিন্তু প্রস্তুতি লাগে। আর গৈরিকা এমন এক সিঙ্গার, পৃথিবীর যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনোভাবে, যে কোনো সময় আপনি গান গাইতে বলবেন, ও একদম ইনস্ট্যান্ট গেয়ে দেবে, এবং রিলেটেড গান গায়, মানে সিচুয়েশন ওয়াইজ গান গায়, আর যে কোনো মুহূর্তে গান গায়, একদম ঘুমে ঘরে গান গাইতে বললেও গেয়ে দেবে। কি না, সেটার একটা কারণ আছে, কারণ আমি তো সত্যি সেই অর্থে সিঙ্গার নই, তাই জন্য
তো এই গৈরিকাকে আমার এই আমার দেখা স্বভাবে গাই। যে কোনো সিঙ্গারকে আমি যে কোনো ছোট বড় মাঝারি গাইতে বলে না এখন এইভাবে তো হয় না, একটু সময় লাগবে, কিন্তু গৈরিকা সময় লাগে না, ইনস্ট্যান্ট গাইতে বলো তাহলে বলবো সত্যি ওইভাবে হয় না, সময় লাগে। কিন্তু কেউ এমনি এই ঘরোয়া ভাবে গাইলাম, কথাবার্তা ভুল গাই, অনেক কিছু, কিন্তু সেটা তো হওয়া উচিত নয়। সেই জন্য সকলেই বলে যে একটু সময় লাগবে, তাদের ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে। আর এই যে এতক্ষণ আমরা ভিডিও করছি তার জন্য খাওয়া লেট হচ্ছে, বসে আছি, এগুলো আমাদের পার্ট অফ দ্য গেম, কোনো বিষয় নয়। আমরা এগুলো প্রস্তুত থাকি যে দেরি হবে, এই গল্প গুজব হাসি ঠাট্টা এখন তো খাবোই ক্যামেরা রেখে, তখন আর কিছু দেখতে পাবেন না। দেখো এখন তো মানুষের সঙ্গে মানুষের কথা বলাটাই চলে গেছে, তাই না? এই ভিডিওর মাধ্যমে বলবে যে কথা বলার জন্য ভিডিও করেন না, টাকার জন্য করি। আমি সবসময় বলি সেটা, অস্বীকার করি না। টাকার দরকার, টাকার নেই বলো, সবার আছে, টাকার জন্য করি, এটা আমাদের কাজ। কিন্তু তার মধ্যেও তো মনের অনেক কথা বিনিময় হয়, এটা ভালো লাগে। আর এখানে একটা প্রশ্ন আসবে, আগে এসছে মা এই যে বসে আছে গান বাজনার চক্করে, ভিডিওর চক্করে না খেয়ে, এই জন্য মায়ের কি অসুবিধা হচ্ছে? মা অসুবিধা উল্টে মা এনজয় করছে, মায়ের গান যেখানে, মায়ের খাওয়া দাওয়া নাওয়া সব বন্ধ। চলো খেয়ে নিই, কিছু কথা বললাম কেন, কিছু কমেন্ট আছে বলে। ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, টাটা। তোমার কি ব্যাপার, দু হাতে দুটো মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এরকম ভাবে মিষ্টি রাস্তায় কে খায়? কি করবে? এটা আমি খাবো, এটা হচ্ছে গিয়ে কেশর রাজভোগ, আর তুমি কি খাবে? বেকড রসমাধুরী। তো আমরা দাঁড়িয়ে রয়েছি সূর্যকুমার মোদক, এই যে এই কাউন্টারের সামনে। অ্যাকচুয়ালি বাড়িতে কিছু গেস্ট আসবে, মিষ্টি নিতে এসেছি, তাই জন্য গৈরিকা বলছে আগে টেস্ট করবো তারপর নেবো। হ্যাঁ, আমার এটা পছন্দ, ওর ওটা পছন্দ, কোনটা নেবে? টেস্ট করার কিছু নেই, খাওয়ার ইচ্ছা জেগেছে, কিছু তো একটা বলে খেতে হবে, তাই তা কোনটা নেবো? এইটা নেবো না এটা নেবো? খেয়ে দেখি কোনটা নেবে। তুমি ওটাকে, এটা কে বুঝবে, এটা খেতে হবে তো। তাহলে না, ওটা তুমি খাও, ওটা কে। বাবা, খাওয়া দাওয়া করে বেরিয়েছি, মিষ্টি খেতে বেরিয়েছে, দারুণ, দুটোই ভালো। আজকে আমার বাড়িতে প্রচুর হইচই হচ্ছে, আবার সেই পুরনো হইচই ফিরে এসেছি আমরা, কারণ আমি ওরার মানুষজনকে ফিরে পেয়েছি আজকে। ওরা সব নেমন্তন্ন করতে এসছে, তোমাদের বলেইছিলাম। কেন ওরা নেমন্তন্ন করতে এসছে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে দীপ্তিদি, তোমাদের যারা বহুদিন দেখো তারা দীপ্তিদি মুখ চেনো, আর ওকে চেনো না, কারণ ওরা তখন ছিল না। কিন্তু দীপা অনেক পুরনো ওরা, কিন্তু আমি যখন ছিলাম, আমার ঠিক পাশের ঘরটাই দীপার ছিল, তখন দীপা আসেনি, এখন দীপা এসেছে। আর এই হচ্ছে সুচিদি, নতুন এসেছে। তো এখন আমাদের মানে গল্প প্রচুর জমে গেছে, তো প্রচুর হচ্ছেও, আর পুজোর সময় তো যাওয়া আছেই, যেতেই হবে। ওরাতে যাবো না, নেমন্তন্নর অপেক্ষা করি না, আমরা যাব, তো মজা আবার হবে, তাই তো? তুমি না গেলে মজাটা হবে কি করে বলো, তোমাকে তো যেতেই লাগবে, যে জন্য এত। হ্যাঁ, এইমাত্র সব গেল, ওরা এত গল্প গুজব হাসাহাসি হই হট্টগোল হয় না ওদের সঙ্গে, মানে একদম প্রাণের কথা যাকে বলে ওদের সঙ্গে খুব হয়, মনের কথা, প্রাণের কথা, প্রাণ খোলা হাসি মজা যেটাকে বলে সেটা। তো এই যে নেমন্তন্ন কার্ড দিয়ে গেল, তো যেতে তো অবশ্যই হবে। আর ওরার প্রতি একটা আলাদা টান, আমি সবসময় বলি, ওদের মানুষগুলোর জন্য। ওরা তো আলাদা করে কিছু না, মানুষগুলো নিয়ে, তো মানুষগুলোর জন্যই আমার একটা টান, মারাত্মক টান। তো অবশ্যই যাব, যেতে হবেই। আর এইবার সেক্রেটারি, যে সেক্রেটারি, সে তো আমাদের খুবই ভালোবাসে মাম, কাজেই অবশ্যই যেতে হবে। তো খুব মজা হবে, নিশ্চয়ই আনন্দ হবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার পুরনো জায়গার আনন্দ। তো চলো, তোমাদের দেখিয়ে দিলাম। কার্ডটা কিন্তু খুব সুন্দর করেছে, তাই না? সুন্দর হয়েছে কার্ডটা। তো ডিনার এখানে রেডি হয়ে গেছে। আজকে আমরা তাড়াতাড়ি ডিনার করবো, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাই তো? ইচ্ছা আছে তাড়াতাড়ি শুয়ে পড়বো কিনা জানি না, তাড়াতাড়ি ডিনার করবো জানি। হ্যাঁ, গৈরিকার জন্য এখানে ভাত রয়েছে, সেই সঙ্গে চিকেন কারি রয়েছে, আর আমার জন্য রয়েছে এখানে রুটি আর চিকেন চাপ রয়েছে। এই চাপটা অপুষ্ট, তার কারণে দামটা 60 টাকা, তাই অপুষ্ট মানে এরকম চাপ কি, যাই হোক এনেছি, ট্রাই করবো। নতুন নতুন চাপ আমি ট্রাই করি, যদি কোথাও আমি নিয়ে আসছিলাম বেশিরভাগ সময় চাপ হয়ে যায়। হ্যাঁ, তবু আমার নিশা সারবো না। মা আসছে, বাথরুমে গেছে, মায়ের জন্য রয়েছে মাছ ভাজা, ডাল, আর অবশ্যই ভাত রয়েছে। ডালটা নিয়ে আসো মায়ের জন্য, মা এলে আনা হবে। আর ছানার জিলিপি অ্যাজ এ ডেজার্ট।
তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার মেনু, তাই তো? চানার জিলিপিটা ইয়ে এনেছে, ওরা থেকে, ছিল যে সুচি দিয়ে এনেছে, ভাই ভালোবাসে। আমি তো বোনের জন্য একটু চানাও নিয়ে আসতে হ্যাঁ, পারতাম। আর এই ছাগলের জন্য বিস্কিট আনা হয়েছে। ছাগলের জন্য বিস্কিট এনেছে। চলো, গুড নাইট, টাটা, বাই।